অসুস্থ হয়ে পড়ছে এক এক করে। আমি নিজেও ভীষণ অসুস্থ, আমাদের সহকর্মী দেখুন অসুস্থ হয়ে পড়লো। হাওয়া তো আছে, ফ্যানের আছে। আপনারা দেখছেন আমাদের অনুসরণরত শিক্ষক বলরাম বিশ্বাস মহাশয় অসুস্থ হয়ে পড়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই বলরাম দাকে নিয়ে আরজিকর মেডিকেল কলেজে নিয়ে যাচ্ছি। অটো নাও। তাড়াতাড়ি ধরো নিয়ে যাও। আর অ্যাম্বুলেন্সের অপেক্ষা করতে হবে না। যা গাড়ি আছে তাড়াতাড়ি নিয়ে যাওয়া হবে। যার গাড়ি আছে তাড়াতাড়ি জানো। বলরাম বিশ্বাস। হ্যাঁ না, কাজ করতে। দেখুন, গত কয়েক মাস ধরেই আমরা দেখছি যে এই শিক্ষক মহাশয়দের দুটো ভাগ। একটা অযোগ্য শিক্ষক, যেটা সিবিআই এর মাধ্যমেই আলাদা করে দেওয়া হয়েছে, এবং একটা পার্ট প্রায় 15,000 মতো যারা যোগ্য এবং তাদের বিরুদ্ধে সিবিআই কোনো রকমের কোনো দুর্নীতির সঙ্গে জড়িত থাকা বা কোনো রকমের র্যাঙ্ক জাম্পিং বা কোনো রকম টাকা পয়সা ঘুষ দেওয়ার জায়গা থেকে খুঁজে পায়নি। তাহলে তারা যোগ্য শিক্ষক হিসেবে সিবিআই এর কাছ থেকেই কিন্তু একটা সার্টিফাইড। সেই জায়গা থেকে আমরা কি দেখছি যে যখন সুপ্রিম কোর্টে একটা রায় এলো যে সেই সবার একসঙ্গে চাকরি চলে গেল, তখন এই যারা যোগ্য, প্রকৃতপক্ষে কোনো জায়গায় চুরি দচ্চুরি করেনি, যারা কোথাও ঘুষ দেয়নি, কোথাও নিজেরা র্যাঙ্ক জাম্পিং থেকে শুরু করে ওএমআর কেলেঙ্কারি কোনো কিছুতে তারা জড়িত নয়, অথচ তাদের চাকরি গেল আমরা দেখলাম। তো এই জায়গা থেকে তারা যুদ্ধ করছে বেশ কয়েক মাস ধরেই আমরা দেখছি পথে পথে বিভিন্নভাবে, এবং তার জন্য প্রশাসনের তরফ থেকে নানান বাধা আসছে। এবং আমরা দেখেছিলাম যে কদিন আগেই বিকাশ ভবনের সামনে লাঠি পেটা হয়েছে, তাদের উপরে অত্যাচার করা হয়েছে। তারপরেও তারা নিজেদের যে বেসিক দাবি এবং তাদের যে বলতে গেলে যে নিজেদের প্রাপ্য চাকরি, তারা যে যোগ্যতায় যে চাকরি অর্জন করেছে, সেটা শুধু সেইটুকুই পাওয়ার জন্য তাদেরকে কত যুদ্ধ করতে হয়েছে। এবং সেই যুদ্ধ করতে 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 আজকের আমরা দেখছি যে একটা টাইমের পরে তাদের যে দাবিগুলো ছিল সেগুলোকে নস্যাৎ করে দিয়ে নতুন করে আপনার নোটিফিকেশন অ্যাপ্লিকেশনের জন্য গেজেট বার করা হয়েছে। সেই জায়গা থেকে আজকে তারা সেই প্রতিবাদে এবং বেশ কয়েকটা দাবি যেগুলো চাইলেই রাজ্য সরকার পূরণ করে দিতে পারে বা পূরণ করার কথা ভাবতে পারে, সেই দাবিগুলো নিয়ে আজকে প্রায় 10 জন মতো দেখছি যে শিক্ষক শিক্ষিকা মহাশয়া তারা নিজেদের জীবন বাজি রেখেছেন। আমরা একজন চিকিৎসক হিসেবে আমরা বুঝতে পারি যে এই অনশনের কি বাজে এফেক্ট করতে পারে শরীরে। তাহলে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু শরীরের একটু একটু করে ক্ষতি হচ্ছে, এবং এই ক্ষতির দায়টা কে নেবে? মানুষের বেসিক বেঁচে থাকার তো রাইট থাকে, সেই রাইটটা প্রশাসনিক তরফ থেকে, সরকারের তরফ থেকে কিভাবে সেই জিনিসটাকে মেটানো হচ্ছে? আজকে আমরা দেখছি এখানে অনশন করছে কোনো সরকারি সহায়তা নেই। আজকে দেখছি অনশনকারীদের জন্য কোনো সরকারি মেডিকেল অফিসার নেই। আজকে দেখছি তাদের মেডিকেল চেক আপের জন্য কোনো সরকারি সহায়তা নেই। এই ধরনের যে মানে একটা সাইড করে দেওয়া, এই ধরনের যে তাদের অধিকার আন্দোলন এবং তাদের দাবির দিক দিয়ে মুখ ফিরিয়ে নেওয়া, এটা আমরা মনে করি এটা অত্যন্ত অত্যাচার করা হচ্ছে শুধুমাত্র কয়েকজন শিক্ষক, 15,000 শিক্ষকের জন্য নয়, 15,000 শিক্ষকের ফ্যামিলি, 15,000 শিক্ষক থেকে 15 লক্ষ ছাত্রের ভবিষ্যৎ, 15 লক্ষ ছাত্রের ফ্যামিলি, প্রত্যেকটা জায়গাতে এটার ইম্প্যাক্ট করছে। তো খুবই হতাশাজনক ব্যাপার। আমি এসেছি এবং দেখার চেষ্টা করছি, প্রত্যেকের শারীরিক অবস্থা খোঁজ নেওয়ার চেষ্টা করছি। একজন চিকিৎসক হিসেবে তো আরো বেশি ব্যথার জায়গা, এবং যেটা দেখছি অলরেডি অনেকের শারীরিক অবস্থা অবনতি হতে চলেছে, এবং কারো কারো আপনার হেডেক শুরু হয়ে গেছে, এবং কারো কারো ওদিকে আপনার
প্রচণ্ড পরিমাণ গরমের জন্য, ডিহাইড্রেশনের জন্য শরীর খারাপ হতে শুরু হয়েছে। সকালবেলা আমাদের একজন জুনিয়র ডাক্তার এবং কিছু আরও ডাক্তারবাবুদের তরফ থেকে এসে চেক আপ চলেছে, তাদের বেসিক আপনার ব্লাড প্রেশার, সুগার এগুলো চেক করার ব্যবস্থা চলেছে। কিন্তু আজকে যেটা সবচেয়ে বেশি ভাবার বিষয়, যে এই আন্দোলন, এই শিক্ষকদের দাবি, এটা কি একেবারে ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে? কি হতে চলেছে এই 15,000-এর ভবিষ্যৎ, সেটা বলুক রাজ্য সরকার, তার তরফ থেকে বলুক যে এই 15,000 যারা শিক্ষক আছে এদেরকে নিয়ে কি করা হবে, যারা নিজেদের যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে, যাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করার পরে একটাও কোনো অন্যায় খুঁজে পায়নি। আরো একবার সিবিআই তদন্ত করুক, আরো 10 বার সিবিআই তদন্ত করুক। কিন্তু তাদের এতবার তদন্ত করার পরেও, এতবার এসআই অফিসে তাদের ভেরিফিকেশন করার পরেও, যখন তাদের বিরুদ্ধে কোনো লাগানো যায়নি, কোনো রকমের দুর্নীতির চিহ্ন লাগানো যায়নি, তাদের এই শাস্তিটা পেতে হচ্ছে কেন? সামাজিক জায়গা থেকে তাদের এই আলাদা করে দেখার প্রচেষ্টা হচ্ছে কেন? আজকে তাদের কথাগুলো শোনার ভান করে মুখ ফিরিয়ে নেওয়া হচ্ছে কেন? অন্তত প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী একবার তাদের সঙ্গে বসুন, কি বলতে চাইছেন তারা, কতটা আপনি করতে পারবেন। আমরা এর আগে দেখেছি অনেকবার মিটিং এর পরেও কিন্তু যা যা আশ্বাস দেওয়া হয়েছে, কোনো আশ্বাস মানা হয়নি। তাহলে এই শিক্ষক মহাশয়দের ভবিষ্যৎটা কি? এই জায়গাটা আমাদের ছাত্র হিসেবে, আমাদের সামাজিক ব্যক্তি হিসেবে আমাদের প্রচন্ড ব্যথা দিচ্ছে এবং যন্ত্রণা দিচ্ছে। আমরা মনে করি প্রত্যেকটা মানুষকে এই ব্যাপারটা ভাবতে হবে, যে এই ব্যাপারটা শুধুমাত্র কিন্তু যে একজনের চাকরি চলে যাচ্ছে তা নয়, এটা যখন এস্টাবলিশড হয়ে যাবে, ভবিষ্যতে এরকম জায়গায় দাঁড়াবে যে যে কোনো সরকারি চাকরিজীবী কোনো রকমের ব্যক্তিকে যে কোনো সময় আপনার ছাঁটাই করে দেওয়া যেতে পারে, এবং তারা ওই রাস্তায় আন্দোলন কিংবা অনশন করে তাদের জায়গাটাকে, মানে আপনার তাদের দাবি মেটানোর জন্য বারবার অনুরোধ বিনয় করতে থাকবে। এভাবে তো সামাজিক জায়গা চলতে পারে না। সামাজিক জায়গা হচ্ছে যোগ্যতার ভিত্তিতে, যার যে জায়গা দেওয়ার দরকার, যার যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী তাকে বহাল রাখা। আমরা মনে করি এই যোগ্য শিক্ষক যারা আছেন, যে সমস্ত শিক্ষক শিক্ষিকা, এদের পুনর্বহাল করার জন্য যে প্রসিডিওর করা দরকার হলে রাজ্যের তরফ থেকে গিয়ে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন থেকে শুরু করে ম্যাক্সিমাম জায়গায় গিয়ে স্পেশালভাবে কমিটি বানিয়ে হোক, স্পেশালভাবে কোনো আইন এনে হোক, এই শিক্ষক মহাশয়দের জীবন জীবিকা থেকে শুরু করে তাদের সম্মান ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা খুবই জরুরি, শুধু ওনাদের জন্য নয়, সমাজের জন্য, এই রাজ্যের জন্য।